বিজেপির বঙ্গভঙ্গের দাবি আজকের নয়, বহুদিনের। এই বঙ্গভঙ্গ নিয়ে বিতর্ক এরা যে কম হয়নি। আবারও বিধানসভায় বঙ্গভঙ্গের দাবি তুলল বিজেপি। বিধানসভায় দাঁড়িয়ে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণা করা হোক বলে দাবি করলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তার দাবি, মানুষ বলছে উন্নয়ন করতে না পারলে উত্তরবঙ্গ ছেড়ে দিন। একদম নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন তিনি। আলাদা রাজ্য করে দিন। বছরের পর বছর উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হয়েছেন, এমনটাই অন্তত তার মত। বৃহস্পতিবার আপনাদের একটু জানিয়ে রাখবো, বাজেট বিতর্কে অংশ নিয়েছিলেন তিনি এবং শিখা চট্টোপাধ্যায় বিধায়ক, এবং অংশ নিয়েই বাংলা ভাগের দাবি তুললেন শিখা। বিধানসভায় তার বক্তব্য পেশ করার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং বলেন, এটা আমার একার কথা নয়, উত্তরবঙ্গের মানুষের কথা। তারা চান উত্তরবঙ্গ আলাদা হোক, কারণ মানুষ দিনের পর দিন বঞ্চিত। উত্তরবঙ্গের মানুষের বিধায়ক হিসেবে আমিও তাদের এই দাবি বিধানসভায় তুলে ধরলাম মাত্র। কি বলেছেন ফুলবাড়ির এই বিধায়ক, দেখুন আগে। মানুষ বলছে, আমরা মানুষের প্রতিনিধি, জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার। মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে, তার কোনো ভাঙনের কোনো জায়গা নেই, কোনো কর্মসংস্থান নেই। এখানে চা বাগানগুলো 30% কেটে অন্যভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, ওনারা পর্যটন করবেন, ওনারা বিক্রি করে দেওয়া হবে। সে সবাই এই সমস্ত ব্যাপার, রাস্তাঘাট বলুন, সবকিছু মানে কর্মসংস্থান বলুন, সমস্ত কিছু নিয়ে মানুষের এত বেশি ক্ষোভ। মানুষ বলছে, আপনারা কি করছেন? আপনারা বিধানসভায় আপনাদেরকে পাঠিয়েছে, আপনারা অন্তত চিন্তা ভাবনা করুন, গিয়ে বলুন যে তারা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে দিই। এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক, যেভাবে গোয়া চলছে সেভাবে চলবে, আমাদের উন্নয়নটা হোক। আমরা উন্নয়ন চাইছি, মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি, এটা তো আমার কর্তব্য, আমি বাধ্য তাদের কথা তুলে ধরতে, তাদের দাস অনুদাস আমি। সুতরাং সেই হিসাবে কিন্তু আমি এখানে তুলে ধরেছি। হ্যাঁ, তিনি উত্তরবঙ্গে যান, তিনি নাচ গান করতে ভালোবাসেন, বাগানের মেয়েদেরকে নিয়ে তিনি হাতে গ্লাভস পরে নাচানাচি করেন, এটা আমি বারবার দেখেছি। অবশ্যই তিনি যান মানুষের কাছে যে হ্যাঁ আমি তোমাদের সঙ্গে আছি, কিন্তু আসল যে উন্নয়ন, তাদের মজুরি নিয়ে তাকে ছেত্রে উত্তরকন্যায় 50 বার নিয়ে যাওয়া হয়েছে, যে উত্তরকন্যা একটা ইনভ্যালিড জায়গা, যেটাকে নাকি দ্বিতীয় মহাকারণ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু মহাকারণ নয়। উত্তরবঙ্গের মানুষের ক্ষোভ কিন্তু এমনি নয়, সমস্ত উত্তরবঙ্গের মানুষের ক্ষোভ রয়েছে, তারা উন্নয়ন থেকে বঞ্চিত, এই ক্ষোভ রয়েছে। কিন্তু সমস্যা যেটা, এই যে বাংলা ভাগের বিতর্ক, তা আজকের নয়, এর আগে একাধিকবার, বিশেষ করে উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব বেশি করে এই জিগিরটা ধরে রাখার চেষ্টা করেছে। কিন্তু বিজেপির অন্দরেই তো আমরা দেখেছি বারবার দ্বিমত। বিজেপির উচ্চ নেতৃত্ব, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির প্রধান মুখ যাকে বলা হয়, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এরা তো বঙ্গভঙ্গের পক্ষে নয়, তারা তো বঙ্গভঙ্গ চাইছেন না। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? মানে উত্তরবঙ্গের মানুষ তারা কোন বিজেপিকে ভোট দেবেন? এই শিখা চট্টোপাধ্যায় যারা বিজেপি করেন, যারা উত্তরবঙ্গের নেতা, তাদের দেখে ভোট দেবেন, নাকি যে বিজেপি উত্তরবঙ্গ অর্থাৎ বাংলা ভাগ চায় না তাদের দেখে ভোট দেবেন? স্বাভাবিকভাবেই বিষয়টি জটিল হচ্ছে বারংবার। এবং খুব উল্লেখযোগ্যভাবে আপনাদের জানিয়ে রাখবো, গতকালকে শিখা চট্টোপাধ্যায়ের এই বক্তব্যের পরেও কিন্তু বিজেপির উচ্চ নেতৃত্ব তাদের সেই আগের বক্তব্যে অনড় থাকছে। তারা কিন্তু এই বঙ্গভঙ্গের পক্ষে একদম নয়। সুকান্ত মজুমদার কি বলেছেন দেখুন। রাজ্যের দাবি জানিয়েছেন। এবার আপনার দলের এক বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তিনি বলছেন পৃথক উত্তরবঙ্গ। এই বিষয়টা আপনি রাজ্য সভাপতি হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, আমাদের স্ট্যান্ড তখনও যা ছিল এখনো তাই আছে, যে আমরা মনে করি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি যেভাবে পশ্চিমবঙ্গকে তৈরি করে গেছিলেন, রেখে গেছিলেন, আমরা পশ্চিমবঙ্গকে সেই রূপেই আগামী দিনে রাখতে চাই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পার্ট অর্থাৎ উত্তর পার্টটা ডেভেলপমেন্টালি অনেকটা পিছিয়ে আছে, তার জন্য যদি কোনো রকম চিন্তা ভাবনা আলাদা করে করা যায় সেটা করা যেতে পারে, কিন্তু আমরা রাজ্যভাগের পক্ষে নই। দেখলেন সেই বক্তব্য। বিজেপির অন্দরে এই বঙ্গভঙ্গ নিয়ে, বাংলা ভাগ নিয়ে দ্বিমত রয়েছে। একটা দল চাইছে বাংলা ভাগ না হোক, তারা পক্ষে নয়। আর যারা উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব, তারা চাইছে না বাংলা ভাগ হোক, এটা নাকি উত্তরবঙ্গের মানুষও চাইছে। দ্বন্দ্ব কিন্তু বিজেপির অন্দরে ভীষণভাবে জোরালো হচ্ছে, প্রকাশ পাচ্ছে সেটাও।
স্বাভাবিকভাবে মানুষও ধন্ধ হচ্ছে। কারণ কি, এই ঘটনা, এই দুরকমের বক্তব্য, মানুষ ভোট দিচ্ছেন যারা বিজেপিকে, উত্তরবঙ্গের মানুষ তারা কাকে দেখে দিচ্ছেন, প্রশ্নটা কিন্তু ভীষণভাবে জোরালো হচ্ছে। আমি একটা পুরনো শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনাবো, কারণ এর আগে শুভেন্দু অধিকারী, যাকে এই মুহূর্তে বিরোধীর একদম প্রধান মুখ, বিরোধী দলনেতা, তিনিও কিন্তু এই বঙ্গভঙ্গের পক্ষে নয়, আগেও জানিয়েছিলেন, এখনো সেই জায়গায় অনড় রয়েছেন। দেখুন শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য। আসলে আসবে, আমরা আমাদের স্ট্যান্ড বলেছি তো, অ্যাজ এ লিডার অফ অপোজিশন বলেছি, আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত আমাদের কনসার্ন আছে, আমরা চিন্তিত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি থেকে হিন্দু পলায়ন নিয়ে, আমরা এগুলো নিয়ে চিন্তিত। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদের সেই বাংলা অবিভক্তই থাকবে, সেই বাংলা ভাগ করতে বিজেপির উচ্চ নেতৃত্বরা চান না। কিন্তু আবার উত্তরবঙ্গের যারা বিধায়ক রয়েছেন, যারা মন্ত্রী রয়েছেন, তারা চাইছেন, কারণ নাকি মানুষ চাইছে উত্তরবঙ্গের। রাজ্য সরকার, আর এই যে নানা মত তৈরি হচ্ছে বিজেপির অন্দরেই, মজা নিচ্ছে কারা? শাসক দল, অবশ্যই তারা। রাজ্য সরকার, আপনাদের মনে থাকবে, একাধিকবার খতিয়ান তুলে ধরে উত্তরবঙ্গের উন্নয়নের খাতে বরাদ্দের হিসাব দিয়েছে বারবার, এবং মুখ্যমন্ত্রীকেও আমরা দেখেছি বছরে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছেন, প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। তার স্বপ্নের প্রকল্প উত্তরকন্যা, তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলে দিচ্ছেন যে আসলে উত্তরবঙ্গে যান মমতা বন্দ্যোপাধ্যায়, নাচ গান করেন, হাতে গ্লাভস পরে নেচে আবার ফিরে যান, কোনো উন্নয়ন আদতে হয়নি। কিন্তু তা মানতে নারাজ তৃণমূল। এই বঙ্গভঙ্গের জিগির যখন বিজেপি আবার তুলছে বিধানসভায়, তখন কুণাল ঘোষ, তৃণমূল মুখপাত্র, কি বলছেন দেখুন। বিজেপি তো সবসময় একটা বাংলা ভাগ করো, বাংলাকে টাকা দেবে না, বাংলার সর্বনাশ হোক, বাংলার এবং বাংলার সংস্কৃতির বিরোধী এই ভারতীয় জনতা পার্টি। বাংলা এবং বাংলার সংস্কৃতির শত্রু এই ভারতীয় জনতা পার্টি। এরা বাংলাকে টাকা দেবে না, বাংলার মানুষকে বঞ্চিত করবে, বাংলার উন্নয়ন চায় না, বাংলাকে ভাগ করতে চায়, এটা হচ্ছে এদের সংস্কৃতি। একাধিকবার বাংলা ভাগের দাবি তুলে এসেছেন বিজেপির একাধিক বিধায়ক সাংসদরা। নিশীথ প্রামাণিক থেকে জন বার্লা, আমরা দেখেছি বাংলা ভাগের দাবি করেছেন। শাসিত অঞ্চল করা হোক উত্তরবঙ্গকে। এবার 26-এর নির্বাচনের আগে ফের বাংলা ভাগ করে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি উঠল বিধানসভায়। কোন দিকে এগোয় এই মোড়, এবং বিধানসভায় যে বক্তব্য রাখা হয়েছে সেটা নিয়ে কি কোনো প্রস্তাবনা হবে? নজর থাকবে আমাদের। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।